নর্মালি আমেরিকাতে কিন্তু মার্চ মাসেও যথেষ্ট ঠান্ডা থাকে, বাট কিছু কিছু সিডস বা গাছ আছে যেগুলো কিন্তু একটু আগে আগেই রোপণ করা লাগে। তো বিশেষ করে এর মধ্যে খুবই এক্সপেন্সিভ একটা ফ্লাওয়ার যেটা হচ্ছে পিটুনিয়া, এবং আমেরিকাতে কিন্তু এটা যথেষ্ট অনেক দাম। মানে আমি যে টবটা এখানে ইউজ করেছি, এই টাইপ একটা ছোটোখাটো টব কিনতে গেলেও দেখা যাচ্ছে $25 বা $30 মতো পে করা লাগে। তো প্রথম বছর তো আমি না বুঝেই কিনেছিলাম অনেকগুলো। এরপর থেকে আমি ট্রাই করি নিজেই নিজের ঘরের একদম যে সিডস আছে, মানে প্রতি বছর আমার যে ফ্লাওয়ারগুলো থাকে ওখান থেকে আমি যে সিডসগুলো কালেক্ট করে রাখি ওইখান থেকে চারা তৈরি করতে। যাদের গ্রিন হাউস আছে তারা দেখা যাচ্ছে আরও আর্লি, মানে ফেব্রুয়ারি লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইকের দিকে হয়তো বা এটা বীজটা বপন করে থাকে। বাট আমার যেহেতু গ্রিন হাউস নেই এবং আমার উইন্ডোতে এটা রাখতে হবে, তো এটা হচ্ছে রামাদান মান্থ এবং এ মাসে আমার বেশ কয়েকটা পার্টি থাকে। তো সব কিছু মিলে আমি ট্রাই করছিলাম একটু ওয়েট করতে, বা দেরি করে বীজটা বপন করেছি। আর যেহেতু এই টবটা আমাকে রাখতে হবে উইন্ডোতে, মানে ঠিক যেখানে রোদ আসে, তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুত সিডস থেকে চারা বের হয়ে যাবে বা খুব ভালোভাবে এটা গ্রো করবে। এখানে আমি একটা টবের মধ্যেই সবগুলো বা অনেকগুলো সিডস দিয়ে দিচ্ছি। যখন চারা বের হয়ে যাবে সেখান থেকে আমি ছোট ছোট চারাগুলোকে তুলে দেন হচ্ছে আমার যেখানে প্রয়োজন আমি সেখানে লাগাবো। তো এখানে যে গার্ডেন সয়েলগুলো কিনতে পাওয়া যায় ওই সয়েলটা আমি প্রথমে অনেকগুলো টবের মধ্যে দিয়ে দেন সিডসটা ছিটে অল্প উপরে একটু হালকা করে আবার সয়েলটা আমি ছিটিয়ে দিয়েছি। দেন যে র্যাপিং পেপার দিয়ে একটু হালকা করে র্যাপ করে দিচ্ছি। যেহেতু বাইরে এখন খুবই ভালো রোদ আছে, একদম মানে ঠান্ডাটা একটু কম বা বাতাসও কম, তো আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু বাইরে রেখে আসবো। যখন রোদটা চলে যাবে দেন আবার ওইটাকে আমি নিয়ে আমার রুমে জানালাতে রেখে দিব। এরপর যখন চারাটা বের হয়ে যাবে তখন আমি পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই সেটাও দেখাবো।